নমস্কার বন্ধুরা, সিনিক হোমস্টে বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন আমরা এখন আছি পুষ্করে। এখন বাজে ভোর 5টা আর আমরা যাচ্ছি সাবিত্রী মন্দিরে। সাবিত্রী মন্দির ব্রহ্মার স্ত্রী সাবিত্রীকে উৎসর্গ করে বানানো হয়েছিল। মন্দিরটি প্রায় 750 ফুট উচ্চতায় রত্নগিরি নামক পাহাড়ের চূড়ায় অবস্থিত। মন্দিরে যেতে গেলে আপনাদের প্রায় 650টি সিঁড়ি অতিক্রম করে যেতে হবে। এছাড়াও মন্দিরে যাওয়ার জন্য এখানে রোপওয়ের ব্যবস্থা রয়েছে। আমার মতে মন্দির দেখার সর্বোত্তম সময় হলো ভোরবেলা, কারণ আপনারা পাহাড়ের চূড়া থেকে একেবারে অত্যাশ্চর্য সূর্যোদয়ের সাক্ষী হতে পারবেন। ভোরবেলার নিস্তব্ধতা, সূর্যোদয়, সাথে পাখির কলতান আমাদের মনে যেন একটা আলাদা অনুভূতির সৃষ্টি করছিল। সাবিত্রী মন্দিরে 3টি মূর্তি রয়েছে। মাঝখানে দেবী সাবিত্রী, ডান পাশে দেবী শারদা এবং বাম দিকে দেবী সরস্বতী। এখান থেকে আপনারা পুষ্কর হ্রদ সহ সমগ্র পুষ্কর শহরটির সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই পাহাড় থেকে ছোট আরেকটি পাহাড়ের উপরে অবস্থিত গায়ত্রী মন্দিরটিকে দেখা যায়। কিংবদন্তি অনুসারে ব্রহ্মাকে একটি যজ্ঞ করতে হয়েছিল এবং তার স্ত্রী সাবিত্রী সে সময় সেখানে উপস্থিত না থাকায় তিনি স্থানীয় একটি মেয়ে গায়ত্রীকে বিয়ে করেন। এই কাজটি সাবিত্রীকে ক্রুদ্ধ করে এবং তিনি ব্রহ্মাকে অভিশাপ দেন যে লোকেরা কেবল পুষ্করে ব্রহ্মার পুজো করবে। তারপর সে পাহাড়ের চূড়ায় চলে যায়। একটি চুক্তি করা হয়েছিল যার অধীনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সাবিত্রীর জন্য প্রথম আরতি করা হবে। এই ঐতিহ্য আজও অনুসরণ করা হয় এবং গায়ত্রীর আগে সাবিত্রীর পুজো করা হয়। পুষ্করের আরও একটি বিখ্যাত অভিজ্ঞতা হলো উট সাফারি। আপনারা 1 ঘন্টা, হাফ ডে অথবা ফুল ডের জন্য উট সাফারি করতে পারেন। আমরা বেছে নিয়েছিলাম 1 ঘন্টার উট সাফারি। সাফারির মধ্যে ছিল শহরের বালুকাময় রাস্তা এবং থর মরুভূমির কিছু অংশ। এর থেকে আমরা মরুভূমির গ্রামীণ জীবনের আভাস পেয়েছিলাম। বালুকাময় ভূখণ্ডের ওপর কিছুক্ষণ হাঁটার পর ওনারা মরুভূমিতে অবস্থিত এই ছোট্ট বাজারটিতে এনে আমাদের দাঁড় করালো। পুষ্করের আরও একটি আকর্ষণীয় বিষয় হল পুষ্কর মেলা। পুষ্কর মেলা বা পুষ্কর উট মেলা অক্টোবর এবং নভেম্বর মাসের মধ্যে অনুষ্ঠিত হয়। এই মেলাটি 5 দিন যাবৎ চলে। পশু ক্রয় বিক্রয় ছাড়াও এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক এখানে ভিড় করে। আপনারাও যদি ভারতের বিভিন্ন জায়গা ঘুরে দেখতে চান এবং তার সাথে সাথে সেখানকার স্থানীয় মানুষদের জীবনযাত্রা, আদব কায়দা, স্থানীয় ইতিহাস, স্থানীয় খাবার, ট্রেকিং, হাইকিং প্রভৃতি অভিজ্ঞতা অর্জন করতে চান, তাহলে উপরে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।